সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা হ্যাভ টুর ব্যবহার শিখব। তো চাইলে আপনি এই হ্যাভ টু দিয়ে হ্যাভ টু ব্যবহার করে চাইলে আপনি শত শত বাক্য কিন্তু নিজেই তৈরি করতে পারবেন। তো চলুন প্রথমে আমরা এই স্ট্রাকচারটি দেখে নেই। তো এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু, এরপর ভার্বের V1 প্লাস এক্সটেনশন। তো চলুন এখন আমরা কিছু বাক্য প্র্যাকটিস করি। আমাকে শিখতে হবে, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু লার্ন। আই হ্যাভ টু লার্ন। এরপর আমাকে ইংরেজি শিখতে হবে, এটা যদি আমরা ইংলিশে বলি তাহলে বলবো আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে শেখাতে হবে, এর ইংরেজি আই হ্যাভ টু টিচ। আই হ্যাভ টু টিচ। আমাকে ইংরেজি শেখাতে হবে, এর ইংরেজি তাহলে হবে আই হ্যাভ টু টিচ ইংলিশ। আই হ্যাভ টু টিচ ইংলিশ। এর মানে হচ্ছে আমাকে ইংরেজি শেখাতে হবে। আমাকে অনুশীলন করতে হবে, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু প্র্যাকটিস। আই হ্যাভ টু প্র্যাকটিস। আমাকে পরীক্ষা দিতে হবে, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো আই হ্যাভ টু এক্সাম। আই হ্যাভ টু এক্সাম। আমাকে পরীক্ষা দিতে হবে। আমাকে বাঁচাতে হবে, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু সেভ। আই হ্যাভ টু সেভ। আমাকে টাকা বাঁচাতে হবে, আই হ্যাভ টু সেভ মানি। আই হ্যাভ টু সেভ মানি। তো বন্ধুরা, স্ট্রাকচার পদ্ধতির মাধ্যমে শত শত বাক্য তৈরি করার কৌশল শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাকে চিন্তা করতে হবে, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু থিঙ্ক। আই হ্যাভ টু থিঙ্ক। এর মানে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে। আমাকে যেতে হবে, তো এর ইংরেজি কি? আমাকে যেতে হবে, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো। আমাকে বাড়ি যেতে হবে, এর ইংরেজি কি? আমাকে বাড়ি যেতে হবে, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু গো হোম। আই হ্যাভ টু গো হোম। এরপর হচ্ছে আমাকে আসতে হবে, এর ইংরেজি হবে আই হ্যাভ টু কাম। আই হ্যাভ টু কাম। আমাকে কাজ করতে হবে, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু ওয়ার্ক। আই হ্যাভ টু ওয়ার্ক। আমাকে কাজ করতে হবে। আমাকে রান্না করতে হবে, এর ইংরেজি কি হবে? আমাকে রান্না করতে হবে, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু কুক। আই হ্যাভ টু কুক। আমাকে খেতে হবে, তো আমাকে খেতে হবে, এর ইংরেজি আই হ্যাভ টু ইট। আই হ্যাভ টু ইট। এর মানে হচ্ছে আমাকে খেতে হবে। আমাকে দেখা করতে হবে, তো এর ইংরেজি আই হ্যাভ টু মিট। আই হ্যাভ টু মিট। যদি আমরা কখনো বলি আমাকে দেখা করতে হবে বা কারো সাথে আমাকে দেখা করতে হবে, তাহলে আমরা বলবো আই হ্যাভ টু মিট। মিতুর সাথে দেখা করতে হবে, তো এর ইংরেজি হবে আই হ্যাভ টু মিট মিতু। আই হ্যাভ টু মিট মিতু। আমাকে পড়তে হবে, এর ইংরেজি কি হবে? আমাকে পড়তে হবে, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু রিড। আই হ্যাভ টু রিড। আমাকে লিখতে হবে, তো এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু রাইট। রাইট অর্থ লেখা, তো এখানে আমরা বলবো আমাকে লিখতে হবে, এর ইংরেজি আই হ্যাভ টু রাইট। তো বন্ধুরা, ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও শেষে কিন্তু একটি কুইজ থাকবে, অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন।
তোমাকে খেলতে হবে, তো এর ইংরেজি হচ্ছে ইউ হ্যাভ টু প্লে। ইউ হ্যাভ টু প্লে এর মানে হচ্ছে তোমাকে খেলতে হবে। তোমাকে সেখানে যেতে হবে, এর ইংরেজি ইউ হ্যাভ টু গো দেয়ার। ইউ হ্যাভ টু গো দেয়ার এর মানে হচ্ছে তোমাকে সেখানে যেতে হবে। তোমাকে স্কুলে যেতে হবে, এর ইংরেজি হচ্ছে ইউ হ্যাভ টু গো টু স্কুল। ইউ হ্যাভ টু গো টু স্কুল এর অর্থ হচ্ছে তোমাকে স্কুলে যেতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে, এর ইংরেজি হচ্ছে ইউ হ্যাভ টু ট্রাস্ট। তো এখানে ট্রাস্ট অর্থ বিশ্বাস করা, তো তোমাকে বিশ্বাস করতে হবে এর ইংরেজি ইউ হ্যাভ টু ট্রাস্ট। তোমাকে এটা বলতে হবে, তো এর ইংরেজি হবে ইউ হ্যাভ টু সে ইট। ইউ হ্যাভ টু সে ইট। আমাদের বিদায় বলতে হবে, তো এর ইংরেজি হচ্ছে উই হ্যাভ টু সে গুড বাই। উই হ্যাভ টু সে গুড বাই, তো আমাদের বিদায় বলতে হবে এর ইংরেজি উই হ্যাভ টু সে গুড বাই। আমাদের কাজ করতে হবে, তো এর ইংরেজি হচ্ছে উই হ্যাভ টু ওয়ার্ক। উই হ্যাভ টু ওয়ার্ক আমাদের কাজ করতে হবে। আমাদের একত্রে কাজ করতে হবে, তো এটাকে আমরা ইংলিশে বলবো হচ্ছে উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। তো এখানে টুগেদার এই শব্দটার অর্থ হচ্ছে একত্রে, তো একত্রে কাজ করা হচ্ছে ওয়ার্ক টুগেদার। তো আমরা বলতে পারি আমাদের একত্রে কাজ করতে হবে এর ইংরেজি উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, তো এর ইংরেজিটা হবে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এখানে ওয়ার্ক হার্ড অর্থ হচ্ছে কঠিন পরিশ্রম করা বা কঠোর পরিশ্রম করা। তো আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, এটা আমরা ইংলিশে বলতে পারি উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাদের অপেক্ষা করতে হবে, তো এর ইংরেজি হচ্ছে উই হ্যাভ টু ওয়েট। উই হ্যাভ টু ওয়েট। তাদের করতে হবে, এর ইংরেজি হচ্ছে দে হ্যাভ টু ডু। দে হ্যাভ টু ডু। তাদের যেতে হবে, তো এর ইংরেজি হবে দে হ্যাভ টু গো। দে হ্যাভ টু গো। তাদের পড়াশোনা করতে হবে, তো এটাকে আমরা ইংলিশে বলবো দে হ্যাভ টু স্টাডি। দে হ্যাভ টু স্টাডি এর মানে হচ্ছে তাদের পড়াশোনা করতে হবে। তাদের বিক্রি করতে হবে, তো তাদের বিক্রি করতে হবে এর ইংরেজি হচ্ছে দে হ্যাভ টু সেল। তো এখানে সেল অর্থ হচ্ছে বিক্রি করা, তো দে হ্যাভ টু সেল এর মানে হচ্ছে তাদের বিক্রি করতে হবে। দে হ্যাভ টু সেল। তাদের বাড়ি বিক্রি করতে হবে, তো এটাকে আমরা ইংলিশে বলবো দে হ্যাভ টু সেল দেয়ার হাউস। দে হ্যাভ টু সেল দেয়ার হাউস এর মানে হচ্ছে তাদের বাড়ি বিক্রি করতে হবে। তাকে কাজ করতে হবে, তো তাকে কাজ করতে হবে এর ইংরেজি হি হ্যাজ টু ওয়ার্ক। হি হ্যাজ টু ওয়ার্ক। তাকে হাঁটতে হবে, তো এর ইংরেজি হচ্ছে হি হ্যাজ টু ওয়াক। হি হ্যাজ টু ওয়াক। তাকে দৌড়াতে হবে, এর ইংরেজি হচ্ছে হি হ্যাজ টু রান। হি হ্যাজ টু রান। তাকে নাচতে হবে, তো এর ইংরেজি হচ্ছে হি হ্যাজ টু ডান্স। হি হ্যাজ টু ডান্স এর মানে হচ্ছে তাকে নাচতে হবে। তাকে সাহায্য করতে হবে, তো তাকে সাহায্য করতে হবে এর ইংরেজি হি হ্যাজ টু হেল্প। হি হ্যাজ টু হেল্প। তাকে শিখতে হবে, তো এর ইংরেজি হচ্ছে হি হ্যাজ টু লার্ন।
তো লার্ন অর্থ হচ্ছে শেখা। তো তাকে শিখতে হবে এর ইংরেজি হি হ্যাজ টু লার্ন। তাকে শুনতে হবে, তো এটাকে আমরা ইংলিশে বলবো হি হ্যাজ টু লিসেন। হি হ্যাজ টু লিসেন, লিসেন মানে হচ্ছে শোনা। তো তাকে শুনতে হবে এর ইংরেজি হচ্ছে হি হ্যাজ টু লিসেন। তাকে তার মায়ের কথা শুনতে হবে, তো এটাকে আমরা ইংলিশে বলবো হি হ্যাজ টু লিসেন টু হিজ মাদার। হি হ্যাজ টু লিসেন টু হিজ মাদার। তো বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্যেরা শেখার সুযোগ পায়। আর এখন আপনাদের জন্য একটি কুইজ আছে, তো কুইজটি দেখুন। আমাকে যেতে হবে এর ইংরেজি কি? এ, আই হ্যাভ গো। বি, আই হ্যাভ গন। সি, আই হ্যাভ টু গো। ডি, আই হ্যাভ টু গোয়িং। তো এখানে সঠিক ইংরেজিটা কি হবে তা আপনাদের 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাতে হবে। তো আপনার সময় শুরু হচ্ছে এখন।